নমস্কার। আজ ২৮শে ফেব্রুয়ারি। আজকের আবহাওয়ার আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনটি বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আকাশ যতটাই শান্ত দেখাক না কেন, ভেতরে ভেতরে আবহাওয়ার চরিত্র দ্রুত বদলাচ্ছে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ মাঝপথে ছেড়ে দিলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিস হয়ে যেতে পারে। এই মুহূর্তে স্যাটেলাইট ছবি, লাইভ রাডার এবং উইন্ডি অ্যাপের ডাটা বিশ্লেষণ করে স্পষ্ট বোঝা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে। একই সঙ্গে উত্তর ভারতের দিক থেকে নামছে তুলনামূলক শুষ্ক ও ঠান্ডা বাতাস। এই দুই ধরনের বাতাসের সংঘর্ষেই আজ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দমকা হাওয়া এবং হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমে দক্ষিণবঙ্গের বিস্তারিত আপডেট। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূম এই সমস্ত জেলায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকে মেঘের ঘনত্ব বাড়তে শুরু করবে এবং বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি যেমন দীঘা, কাঁথি, নামখানা, কাকদ্বীপ, সাগরদ্বীপ, হলদিয়া এই সমস্ত অঞ্চলে ঝোড়ো হাওয়ার গতিবেগ তুলনামূলক বেশি থাকতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর ফলে কাঁচা বাড়ি, হালকা ছাউনি, গাছের ডাল ভাঙা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ মূলত মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর হঠাৎ প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাস্তাঘাটে চলাচলে সমস্যা দেখা দিতে পারে। অফিস ফেরত যাত্রী, স্কুল পড়ুয়া এবং দূরপাল্লার যাত্রীদের আজ অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাপমাত্রার দিকে তাকালে দেখা যাচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ দক্ষিণবঙ্গে ২৭ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকবে। তবে ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা হঠাৎ ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। রাতের দিকে আবহাওয়া তুলনামূলক শীতল অনুভূত হতে পারে। এবার উত্তরবঙ্গের আপডেট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলায় আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তায় কুয়াশা ও মেঘের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। যারা পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের বিশেষ সতর্ক থাকার অনুরোধ রইল। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। চা বাগান অঞ্চলে কাজ করা শ্রমিকদের বজ্রপাতের সময় খোলা মাঠ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজ কি বড় কোনো বিপর্যয়ের আশঙ্কা আছে? এই মুহূর্তে সুপার সাইক্লোন বা গভীর নিম্নচাপের মতো বড় কোনো সিস্টেম নেই। তবে যেটা রয়েছে তা হলো শক্তিশালী বজ্রগর্ভ মেঘের বলয়। এই ধরনের মেঘ খুব অল্প সময়ে তীব্র ঝড় বৃষ্টি ঘটাতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও দমকা হাওয়া। তাই পরিস্থিতিকে একেবারেই হালকাভাবে নেওয়া যাবে না। বিশেষ সতর্কতা, বজ্রপাতের সময় খোলা মাঠে থাকবেন না, গাছের নিচে দাঁড়াবেন না, বৈদ্যুতিক খুঁটি ও খোলা তার থেকে দূরে থাকবেন। সম্ভব হলে ঝড়ের সময় ঘরের ভিতরে অবস্থান করুন। মোবাইল চার্জ, টর্চ, পাওয়ার ব্যাংক ও জরুরি ওষুধ হাতের কাছে রাখুন। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা, আজ ও আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে না যাওয়াই নিরাপদ। উপকূলবর্তী এলাকায় হঠাৎ ঢেউয়ের উচ্চতা বেড়ে যেতে পারে এবং ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি প্রতিদিনের নির্ভরযোগ্য, বাস্তবভিত্তিক এবং সঠিক আবহাওয়ার আপডেট পেতে চান, কোনো বাড়াবাড়ি ছাড়া, কোনো গুজব ছাড়া, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আগামীকালের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছবে, না হলে গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করতে পারেন। শেষে সংক্ষেপে আজকের সারাংশ। আজ ২৮শে ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দমকা হাওয়া ও হঠাৎ তাপমাত্রা পতনের প্রবল সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা বেশি। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। সার্বিকভাবে আজকের দিনটি আবহাওয়ার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। নিজে সতর্ক থাকুন, পরিবারকে সতর্ক রাখুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজনে অন্যদের সাথেও শেয়ার করুন। আজকের জন্য এখানেই শেষ করছি। আগামীকালের আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।